আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় কত শতাংশ মানুষ? জনমত জরিপে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অবস্থায় আছে। ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়া উচিত নয়, অর্থাৎ রাজনীতি করার অধিকার সবার আছে। এটি প্রচার করেছেন প্রথমবার তার একজন ইউটিউবার। তিনি, তার নামটা আমার জানা নেই, আপনাদের হয়তোবা কিছুটা দেখাতে পারি তার ছবিটা। এই দেখুন, এই যে বেশি পারবো না, কারণ ইউটিউবের গাইডলাইন্সের জন্য হয়তোবা বেশি দেখানো ঠিক হবে না। তিনি যেসব কথা বলছেন তাতে মনে হয় এই দেশে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের সকল লোক তারা সৎ ছিলেন, তারা নীতিবান ছিলেন, তারা ২ নম্বর কী জিনিস, অপরাধ কী জিনিস তা তাদের জানা নেই। আরে ভাই, চামচামি করার একটা লিমিট থাকে, যে আপনার মাপ কতটুকু। দেখেন, এই দেশে যদি কোনো একটা দল দেশটাকে ফকির করার মতো থাকে, সেটা বারবার প্রমাণ করেছে আওয়ামী লীগ, যে কীভাবে। দেখেন, এইবার যখন ক্ষমতায় থেকে নামার পর সারা বাংলাদেশের যত ব্যাংক আছে লুটপাট করিয়া সব তছনছ করে ফেলেছে। হাজার হাজার কোটি টাকা ঋণ, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, হাজার হাজার কোটি টাকা লোপাট, হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে। এটা কী বার? আমার মনে হয় এরকমের যদি প্রত্যেকটা দলের লোকই করে, তাহলে মানুষ দিন দিন রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। দেখেন, কথায় আছে, মানুষ গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বলে যে দুইও সাপের একই বিষ, নৌকা মাকড়া এবং ধানের শীষ। এর কথার অর্থ হলো যে তারেক যে এক সময় দেন যে বিদেশে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য যেখানে টাকা লাগে হাজার হাজার কোটি, কয়েক হাজার কোটি টাকা, সেই জায়গায় সুইস ব্যাংকে তার টাকা ছিল। এটা কিন্তু মিথ্যা কথা। এটা সব পরবর্তীতে বের হয়ে আসছে। এবং এবার আওয়ামী লীগ গেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং লোপাট হয়েছে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি টাকা আনার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে এবং রাষ্ট্রপ্রধানের সাথে আলাপ আলোচনা চালিয়েছে। তাহলে আমাদের দেশটা শুধু এই প্রত্যেকটা রাজনীতিবিদদের শুধু এই লুটপাটই দেখবে, না এই দেশটা ভালো এবং উন্নত হোক, কান্ট্রি হোক, সেটা চায়? দেখেন, আমাদের এই দেশে কিন্তু টাকা পয়সার বর্তমানে কিন্তু অভাব নেই। প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা, এই টাকাগুলো বিদেশে পাচার হয় অনবরত। বর্তমানে বৈদেশিক যে রেমিটেন্স আসে হাজার হাজার কোটি কোটি টাকা, এই টাকাগুলো দিয়ে কি করে? সরকাররা তো লোপাট করে। যদি কোনো ব্যক্তি সৎভাবে জীবনযাপন করে, একটা মানুষের কত টাকা প্রয়োজন? বেশি না। অতএব একটা কথা চিন্তা করবেন, সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলছি। তবে আমি একটি দলকে বিশেষ করে আমি বেশি প্রাধান্য দিতে চাই, সেটা সম্ভবত জামায়াতের হাতে যদি এই বাংলাদেশটা ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কোনো একদিন এই বাংলাদেশ সত্যি সোনার দেশ হবে। কারণ এই দলে কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজির লোক নেই, আর এখানে প্রাধান্য দেওয়া হয় না। অতএব সবাই যদি সৎভাবে জীবনযাপন করে এবং রাষ্ট্র পরিচালনা করে, এই বাংলাদেশে একদিন সোনার বাংলা হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি